আমার লাইফে সবচেয়ে স্পেশাল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আর সেই ভিডিওটা হচ্ছে ফারহান বাবার 1 বছরের বার্থডের দিন যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা। ফারহান বাবার বার্থডের দিন রান্নাবান্না থেকে শুরু করে কেনাকাটা আর বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা কি করেছিলাম সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার একমাত্র ছেলে প্রথম বার্থডে বলে কথা, দিনটি স্মরণীয় না করে রাখলে কি হয়, সেই জন্য তো বার্থডের দিন সকালবেলা আমি ফারহানের বাবা মিলে চলে গিয়েছিলাম কালিয়াকুর থেকে বার্থডে যা কিছু লাগবে আমরা সবকিছু এখান থেকে কেনাকাটা করে নিব। আর কেক কেনার জন্য চলে এসেছিলাম আমরা কিউ কেকে। আর এই কিউ কেকের লোকেশনটা হচ্ছে কালিয়াকুর বাইপাসে। এখানকার কেক কিন্তু অনেক বেশি মজা হয়, সেই জন্য আমরা এই কিউ কেকে চলে এসেছিলাম কেক নেওয়ার জন্য। আর সবগুলো কেক ঘুরে ঘুরে দেখছিলাম। আর শুধুমাত্র কেকের জন্যই না, এখানে চকলেট, পেস্ট্রি, বিস্কিট, চানাচুর কেক সবকিছুই কিন্তু পাওয়া যায়। সেই জন্য এই কিউ কেক কিন্তু কালিয়াকুরের মধ্যে অনেক বেশি পরিমাণে বিখ্যাত অল্প কয়েকদিনের মধ্যে। বার্থডের ফার্স্ট আইটেমে যেহেতু কেক, সেই জন্য আমরা একটা কিউট কেকও কিন্তু সিলেক্ট করে নিলাম ফারহান বাবার জন্য। এখানে ফারহান বাবার কেকের উপরে নাম লেখা হচ্ছিল তার, আর আমরা দুজন দাঁড়িয়ে ওয়েট করছিলাম কেকটার জন্য। বার্থডের কেনাকাটা যেহেতু করতে এসেছি, সেই জন্য বেলুন থেকে শুরু করে কিন্তু অনেক কিছুই কিনতে হবে। এই যে দেখেন আমাদের কেকটা কিছুক্ষণ ওয়েট করে সাথে সাথে আমাদের কেকটা দিয়ে দিল। আর ফারহানের বাবা বললো এখানে বসে কিছু খাবে, সেই জন্য বসে পড়লাম আমরা খাওয়ার জন্য। আমি আর ফারহানের বাবা দুজনে দুইটা আইটেম অর্ডার করেছিলাম আর খেতে বসে পড়েছিলাম। এই যে দেখেন দুইটা আইটেমে কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। আমি জানি না ওনাদের ফার্স্ট ফুড আইটেম অন্যগুলো কিরকম, কিন্তু আমরা যে দুইটা অর্ডার করেছিলাম সেই দুইটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। ফারহান যেহেতু তখন 1 বছরের ছিল, ফারহান বাবা কিন্তু তখনও কিছুই খেত না, সেই জন্য সে বসে বসে দেখছিল। খাওয়া দাওয়া শেষ করে বার্থডের যে আরো জিনিসপত্র কেনা বাকি ছিল সেইগুলো কিনতে চলে গিয়েছিলাম আমরা। আর সেগুলো কিন্তু ভিডিও করা হয়নি, সেই জন্য আর দেখাতে পারছি না। যে দেখেন সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাসায়। এই রাস্তাটার আশেপাশে অনেকগুলো বাগান বিলাসের গাছ লাগানো আছে, সেই জন্য কিন্তু রাস্তাটা দিয়ে যাওয়ার সময় অনেক বেশি সুন্দর লাগে দেখতে। দেখতে আমাদের বাড়ির সামনে যে বাজারটা আছে সেই বাজারে চলে আসলাম। আর এখান থেকে কিছু গরুর দুধ নিয়ে নিলাম, কারণ আজকে পায়েস রান্না করবো ফারহানের বার্থডেতে। এই যে দেখেন দুধগুলো আমি একটা পাত্রে ঢেলে তারপর জাল দিব। ফারহান বাবার বার্থডে উপলক্ষে আমি আজকে রান্না করবো পায়েস আর লুচি। একদিকে আমি রান্না বান্নার কাজ করছিলাম, অন্যদিকে ফারহানের খালামণিরা আর ফারহানের বাবা মিলে কিন্তু বেলুন ফোলাচ্ছিল ঘর সাজানোর জন্য। ঘর সাজাতে কান্না ভালো লাগে, বার্থডের মধ্যে কিন্তু সবাই মিলেমিশে কাজ করলে অনেক বেশি মজা হয়, সেই জন্য তো সবাই মিলেমিশে কাজ শুরু করে দিয়েছিলাম। কিছুক্ষণ ওয়েট করতে দেখি হাফসাও চলে এসেছে। আর হাফসা হচ্ছে ফারহানের সবচেয়ে ছোট খালামণি, আমার কিন্তু খালাতো বোন। ওরা সবাই মিলে বেলুন ফোলানোর কাজগুলো করছিল। আর সবাই শেষে ফারহানের বাবা কিন্তু ঘরটা সাজিয়ে দিবে। আর এদিকে বেলুন ফোলানোর কাজ শেষ করতে না করতে দেখি ফারহানের বড় মাও চলে এসেছে, মানে আমার নানু। আর সেই কিন্তু বেলুন ফোলানোর কাজে হাত লাগিয়ে দিয়েছে। আর অন্যদিকে ফারহান বাবা কিন্তু একদমই কোলে থাকছে না, সেটা মাটিতে নেমে খেলা করছে। যেহেতু আমরা অনেকগুলো বেলুন এনেছিলাম, সেই জন্য ঘর সাজাতে সাথে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর বেলুন ফোলাতেই সবচেয়ে বেশি দেরি হয়েছে। আর আমরা কিন্তু বাইরে কাউকে ইনভাইট করিনি, আমরা পারিবারিকভাবে এই অনুষ্ঠানটা করেছিলাম। আর ফারহান বাবা এতটাই ছোট যে বার্থডের অনুষ্ঠানে আমরা কি করেছিলাম সেটা কিছুই বুঝতে পারিনি, কিন্তু তারপরেও কিন্তু সে অনেক বেশি পরিমাণে খুশি ছিল। শেষের দিকে রাত হয়ে যাওয়ার কারণে একটু কান্নাকাটি করেছিল। পৃথিবীর সকল বাচ্চারা প্রথম বার্থডেতে কি করা হয় তারা কিন্তু কিছুই বুঝতে পারে না, কিন্তু তারপরের বার্থডে থেকে শুরু করে সব বার্থডেতেই কিন্তু আলহামদুলিল্লাহ তারা অনেক বেশি এনজয় করে। আর এই যে দেখেন এতগুলো বেলুনের মাঝখানে আমার ফুলটা বসে আছে, আমার ফুলটাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাবাটাকে দেখে সবাই আপনারা মাশাআল্লাহ বলে যাবেন। আর ফারহানের মুখটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল সে কতটা পরিমাণে হ্যাপি ছিল। আর আমি খুব ভালো করেই জানি আমাদের ধর্মে বার্থডে প্রোগ্রামগুলো করতে হয় না, কি করবো বলেন, ফার্স্ট বেবি আর ফার্স্ট বার্থডে বলে কথা, সেই জন্য এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি। পরিবারের সবাইকে নিয়ে অনুষ্ঠানটা করেই ফেলেছিলাম। মা হিসেবে আমার আল্লাহর কাছে এতটুকুই চাও, আল্লাহ যেন সবসময় আমার সন্তানকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার সন্তানের প্রতিটি দিন যেন সুখ ও শান্তিতে ভরপুর থাকে, বড় হয়ে যেন সে একটা ভালো মানুষ হতে পারে, সমাজের জন্য কল্যাণকর কিছু করতে পারে, আর আমাদের গর্বের কারণ হতে পারে। আমাদের ঘর সাজাতে সাজাতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল। আর ফারহান বাবা ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য রাতের বেলা কেকটা আর কাটতে পারেনি। এই জন্য আমরা সকালবেলা চলে এসেছি কেকটা কাটার জন্য। রাতের বেলাতে সবাই আমাদের সাথে ছিল, কিন্তু দিনের বেলায় কিন্তু সবাই সাথে থাকতে পারেনি কেক কাটার সময়, কারণ রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা ভোরবেলায় এসেছিলাম কেকটা কাটার জন্য, কারণ সবাই যার যার কাজে চলে যাবে, সবাই অনেক ব্যস্ত ছিল। কিন্তু ছোট হলেও দেখতে অনেক বেশি সুন্দর ছিল। দেখেন ফারহান বাবা কিভাবে অবাক চোখে তাকিয়ে আছে। আর এদিকে তো হাফসা স্কুল ড্রেস পরে একদম রেডি শেডি হয়ে তারপর চলে এসেছিল সকালবেলা ফারহানের কেক কাটার জন্য। আর এই যে দেখেন আমরা দুই বোন মিলে ফারহানকে নিয়ে কেকটা কেটে নিয়েছিলাম। হ্যাপি বার্থডে বাবা, জীবনে অনেক বড় হতে হবে তোমাকে, বড় হয়ে বাবা আর মায়ের স্বপ্নগুলো পূরণ করতে হবে। জীবনে কখনো নিজেকে একা মনে করবে না, বাবা আর মা সবসময় ছায়ার মতো তোমার পাশে থাকবে। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।